আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি ওয়ারজুকনি মিন হাইসু লা আহতাসিব। অর্থ, হে আল্লাহ, আমার রিজিকে বরকত দান করুন এবং এমন উৎস থেকে রিজিক দিন যা আমি কল্পনাও করি না। একমাত্র কন্যার সমৃদ্ধি ও সাফল্যে সন্তুষ্ট হয়ে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার সবচেয়ে পছন্দীয় ইবাদত সদকায়ে জারিয়া আদায় করে একটি পরিবারকে উপার্জনের মাধ্যমে বেঁচে থাকার স্থায়ী একটি অবলম্বন করে দিতে ফুচকা চটপটি বিক্রির যাবতীয় উপকরণ সহ একটি দোকান সদৃশ গাড়ি প্রদান করলেন গর্বিত কন্যার জন্মদায়িনী মহেশী জননী ফরিদপুরের সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক মুসলিম পরিবারের কীর্তিমান ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে দায়িত্বরত নাম প্রকাশ অনিচ্ছুক মাননীয় শ্রদ্ধাভাজন আপু। সমাজ এবং সমাজের অভাবগ্রস্ত নিরুপায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী, দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নকারী, অভাবগ্রস্ত মানুষের সকল প্রকার অসঙ্গতি পূরণকারী, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে এবং দেশের সকল প্রকার ক্রান্তিকালে যার নিরবিচ্ছিন্ন মহত্বপূর্ণ অবদান আজ সেই মানবহিতৈষী মহিষী ব্যক্তিত্বের সদকায়ে জারিয়ার অর্থে কর্মক্ষম এক ব্যক্তিকে এ নতুন ফুচকা চটপটি বিক্রির গাড়ি এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় দ্রব্য সামগ্রী প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এই ফুচকা চটপটির দোকানটি এখন দ্রব্য সামগ্রী দিয়ে সাজিয়ে দেব ইনশাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় দান বা সৎকারের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। সূরা তালাকের ২ ও ৩ নং আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সব সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতে বলা হয়েছে, তোমরা যদি শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে ৭টি শীষ বের হয়, প্রতিটি শীষে ১০০টি করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। দান গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ তাআলা এর মাধ্যমে পাপ ক্ষমা করেন। দান সদকা বিপদ আপদ ও বালা মুসিবত দূর করে, এটি ঢাল হিসেবে কাজ করে যা কঠিন সময় থেকে বাঁচায়। আল্লাহর পথে দানকারীদের জন্য আল্লাহর সন্তুষ্টি, পুরস্কার ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া লাভ করবেন। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে সাদকা কেবল একটি আর্থিক কাজই নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন, গুনাহ মাফ, মানসিক প্রশান্তি এবং আখিরাতের বিশাল পুরস্কার লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম সদকায়ে জারিয়াকে নিশ্চয়ই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপুর কন্যার প্রতি তার অসীম রহমত, বরকত, অনুগ্রহ বর্ষণ করুন। সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নকারী মহিষী জননীর আদর্শকে হৃদয়ে ধারণ করে ইতিপূর্বেও শ্রদ্ধেয় আপুর কন্যা উপার্জনহীন মানুষের উপার্জনের সংস্থান করে দিয়েছেন। সন্তানের সাফল্যে জন্মদায়িনী জননীর দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে সমাজের অভাবগ্রস্ত মানুষের অসঙ্গতিগুলো অনুভব করে তাদের জীবন জীবিকার সুব্যবস্থা করে দিয়ে উপার্জনের এক নতুন দুয়ার উন্মোচনের মতো এই মহত্বপূর্ণ আমলের প্রতিদানে আল্লাহ পাক নিজেই এই মানবহিতৈষী সন্তানের জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। মহানুভব আল্লাহ তাআলা তার এই কর্মজীবনকে সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও সাফল্যের সঙ্গে অতিবাহিত করার তৌফিক দান করুন। তাকে উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও উন্নতির শিখরে আরোহণ করার তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে গৌরবোজ্জ্বল সাফল্য এনে দিন। এই নেক আমলের প্রতিদানে আল্লাহ পাক তাকে সর্বাবস্থায় সুস্থ ও কল্যাণময় রাখুন। সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্ত রাখুন। দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট লাঘবের প্রতিদান আল্লাহ পাক তার দুনিয়া ও আখিরাতের সমুদায় কষ্টসমূহ লাঘব করে দিন।
সমাজের অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের ওসিলায় আল্লাহ পাক তার প্রতি সদয় হন, অনুগ্রহশীল হন, মহানুভব হন। পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলকে সমৃদ্ধি, শান্তি ও কল্যাণময় জীবন দান করুন। সকল প্রকার রোগ ব্যাধি, বিপদ আপদ থেকে সর্বদা মুক্ত রাখুন। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের সকলকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ফুচকা চটপটি বিক্রির যাবতীয় দ্রব্য সামগ্রী সহ এই গাড়িটি যাকে প্রদান করা হচ্ছে, এখন আমরা তার সঙ্গে পরিচিত হব ইনশাআল্লাহ। আমরা এই খেটে খাওয়া ব্যক্তিকে এই ফুচকা চটপটি বিক্রির দোকানটি এবং যাবতীয় সামগ্রী প্রদান করব। আপনার নামটা আমাদের একটু বলেন। আমি দেখেছি আপনি দীর্ঘ বহু বছর যাবৎ মাথায় একটি গামলা নিয়ে ঝালমুড়ি বিক্রি করতেন। আপনি আমাকে বলেছিলেন যে ঝালমুড়ি বিক্রির এই উপার্জনে আপনার সংসার চালাতে খুব কষ্ট হয়, একটা ফুচকা চটপটির গাড়ি কিনে দিলে আপনার অনেক উপকার হতো, অনেক উপার্জন করতে পারতেন। আপনার এই আকুতি দেখে এবং আপনার এই পরিশ্রম দেখে আজকে আপনাকে এই যাবতীয় মালামাল সহ ফুচকা চটপটি বিক্রির দোকান আপনাকে প্রদান করা হচ্ছে। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি খুব অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন আপুর একমাত্র কন্যার সাফল্যে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় স্বরূপ সাদকা জারিয়ার এই উপহারটি শ্রদ্ধা আপুর পক্ষ থেকে আপনাকে প্রদান করা হচ্ছে। আপনি গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। আপনাকে আজ থেকে যে অধিক উপার্জনের নতুন দুয়ার উন্মোচন করে দেওয়া হলো, আপনার অনুভূতি কেমন? আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, পায়া খুব আমি অনেক খুশি। প্লাস যে দিল তার প্রতি অনেক তেকিয়া, যে আমার এই উপার্জনের যে ব্যবস্থা করে দিল তার ফ্যামিলিগতভাবে নিয়ে সবার জন্য আজীবন বইরে আর কি তার জন্য দোয়া রইল। আমরাও দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপুর কন্যার সাফল্যে এই উত্তম সাদকায়ে জারিয়াকে কবুল করে তাকে এর সর্বোত্তম প্রতিদান দিন। মহান রব্বুল আলামিন তাদের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, তাদের সকল নেক আমলের প্রতিদান দিয়ে তাদেরকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। এক অভাবগ্রস্ত মানুষের উপার্জনের ব্যবস্থা করে দিয়ে তারা পরিবারের জীবন জীবিকার যে অবলম্বন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামত পর্যন্ত এর প্রতিদান তাদেরকে দিন। পরিশেষে আবারও শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার কৃতজ্ঞতা, সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাও। আসসালামু আলাইকুম।